আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের খামারে কিছুদিন পর পর দেখা যায় জীবজন্তুর উৎপাতে কিছু কিছু পাখি মারা যায়। আজকে দেখেন একটা ঢুকছে বেজি, এবং এটার কয়েকবার চেষ্টা করছি মারার জন্য, কিন্তু মারতে পারি নাই। কিছুদিন আগে এই বেজিটা ঢোকার পরে আমাদের এখান থেকে প্রায় 6টা পাখি আপনার হচ্ছে কামড় দিয়ে সে মেরে ফেলছে, এবং আজকে হচ্ছে আমরা অনেক চেষ্টা করছিলাম এটাকে ধরার জন্য বা মারার জন্য, মারতে পারি নাই। যে আমাদের হচ্ছে দেখলাম যে একটা পাখি সেটা মাথা নিয়ে গেছে, একদম একদম মাথা নিয়ে গেছে, বুঝছেন? মানে এখানে কেমন ভাবে জ্বালায় আপনারা কল্পনা করতে পারবেন না। যারা আসলে অনেকে কমেন্ট করেন ভাই এগুলো মাইরেন না, এগুলো অবশ পানি বা এগুলো হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অনেকে অনেক কথা বলেন, কিন্তু এগুলো হচ্ছে আমাদের এই খামারের আশেপাশে এত পরিমাণ উত্তক্ত করে আমাদের, যেটা আসলে বলার মতো না। দেখেন একটা শিয়াল একটু ভয় পায় নাকি, দেখছেন? ওইভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে ওইভাবে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে খামারের আশেপাশে দিয়ে ঘোরাফেরা করে এবং আপনার পাখিগুলোর ধাওয়া দেয় এবং সেগুলো ভয় পায়। এই দেখেন এই যে একটা গোয়াল, এটা এটা এটার কিন্তু ছোট সাইজ, যেটা কিছুদিন আগে আমাদের খামারের ভিতরে ঢুকে গেছিল গা। এটা কত বড় সাইজের দেখছেন? এটা যদি খামারের ভিতরে ঢুকি, মিনিমাম ধরেন 100 পাখিরাই তো মুহূর্তের ভিতরে মেরে ফেলাইবো। বিশেষ করে যদি বেজি ঢুকতে পারে, বেজি, শিয়াল এবং এইগুলাই মনে করেন যে খুব খারাপভাবে ক্ষতি করে খামারের ভিতরে। এবং এইগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হয়, কারণ যেহেতু আমরা এখানে খামার করছি এবং আমাদের আশেপাশে আসলে গ্রামীণ পরিবেশ বেশি, যার কারণে এগুলোর উৎপাদন একটু বেশি। এবং আমাদের আজকে কিছু একটা মাল ডেলিভারি ছিল, যেগুলো হচ্ছে আজকে সকালবেলা আমরা পাঠিয়ে দিছি। যেন আমাদের খামারে যে মেন কাজটা ছিল আজকে, সেটা হচ্ছে আমাদের ইনকিউবেটর থেকে যে ডিমগুলো আমরা বসাইছিলাম, ওগুলো হচ্ছে 15 দিন শেষ, এখন হচ্ছে ওগুলোকে নিচে বসিয়ে দিতে হবে। যার কারণে প্রথমে আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে নিচে হচ্ছে আপনার একটা কাপড় দিয়ে দিছি, যাতে বাচ্চাগুলো ফোটার পরে এই কক্সের উপরে যাতে পা স্লিপ না করে এবং কাপড়ের উপরে যাতে খুব ভালোভাবে গ্রিপ পায়। এবং কাপড়ের উপরে যদি ভালোভাবে গ্রিপ পায়, তাহলে বাচ্চাগুলো প্যারালাইজড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং আমরা যদি কাপড় ছাড়া আপনার সরাসরি ডিম বসে দিই, তাহলে দেখা যায় যে বাচ্চা অনেকগুলো প্যারালাইজড হয়, ঠিকঠাকভাবে কক্সিটে আপনার গ্রিপ পায় না এবং দাঁড়াতে পারে না। যেন হচ্ছে আমরা এক মেশিনে প্রথম অবস্থায় একটা বসাইলাম এবং আরেকটার মধ্যে আমাদের বসানো পারলাম, মানে আমাদের মেশিন সবগুলোই ফুল, ভিতরে ডিম বসানো। এখন আমাদের কি শুধু হ্যাচিং করার জন্য 3 দিনের যে হ্যাচিংটা, সেটা করার জন্য শুধু আমাদের নিচে ব্যবহার করতেছি আমরা। এবং আমাদের কাছে মেশিন আছে তিনটা মেশিন আমাদের আজকে প্রয়োজন, কারণ একসাথে হচ্ছে 600 ডিম আপনার বসাইতে হবে, এবং একটা ইনকিউবেটরের নিচে হচ্ছে আমরা সর্বোচ্চ 200 থেকে 250 ডিম বসাইতে পারি। তারপরে মিনিমাম ধরেন যে আমাদের 100 ডিম আরেকটা মেশিনে বসাইতে হবে, এটা হচ্ছে আরেকটা মধ্যে বসাইতেছি। এবং অনেকেই যারা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা চাইলে এইভাবে করতে পারেন। আপনার একটা কাপড় কেটে হচ্ছে একটা টিফিন কারের বক্সের ভিতরে ছিদ্র করে পানি দিবেন, এবং কাপড়ের নাত্তাটা হচ্ছে পানিতে চুবিয়ে দিবেন, এবং সেখান থেকে হচ্ছে আপনার পরবর্তীতে পানি চুয়ে আসবে, সেগুলোই আর্দ্রতা তৈরি করব। এবং আমাদের হচ্ছে আরেকটাতে মেশিনটা আমরা নিজেরা বানাইছিলাম, ওটা দিয়ে আমরা এবারই প্রথম আর কি ডিম ফোটানোর চেষ্টা করতেছি। তো আমরা হচ্ছে ওইখানেও কিছু দিয়ে দিতেছি। আমরা উপরে একটা ট্রে বসাইতেছি, যে ট্রে হচ্ছে আমরা বানিয়ে নিয়ে আসছিলাম আপনার যে মিস্ত্রি দিয়া, ওই ট্রের ভিতরে হচ্ছে আমরা উপরে ডিমগুলো দিব, যাতে ডিম ফুটে বাচ্চা যদি বেরো হয়, তাহলে যাতে নিচে পড়লেও যাতে ডিমের উপরে থাকে, এবং যেগুলো ডিম ফুটবো না বা নষ্ট থাকবো, সেগুলাই উপরের ট্রের মধ্যেই থাকবো, আমরা পরবর্তীতে চাইলে সেগুলোর বাছাই করে নিতে পারবো। এবং আমাদের এখানে কিছু মেশিনের ভিতরে আমরা চীন হাঁসের বাচ্চা বা বাচ্চা ফুটানোর জন্য ডিম বসাইছিলাম, অনেকদিন ধরে বসাইছিলাম, কিন্তু একটা ডিমও বের হয় নাই, মানে সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে। তিনটা ডিম আমরা জাতি ছিল না, আর 3টা ডিম জাতি ছিল, তবে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।